আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 10 নংয়ের সমাধান করাবো। তো 10 নম্বরে যেটা বলা আছে দেখো, এখানে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হলো, অর্থাৎ একটির জন্য যদি 12 টাকা হয় 595টির জন্য কত হবে, তার মানে এই দুইটা গুণ করে দিলেই কিন্তু আমরা গুণফলটাই হবে এটার আনসার। তো আমি সমাধানে চলে যাচ্ছি। তাহলে 595টি চারা গাছের মূল্য এই দুইটা গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ 595, তাহলে হচ্ছে 7140 টাকা। তাহলে চারা গাছগুলো কিনতে 7140 টাকা খরচ হয় আর কি। এখন আমরা খ নম্বর দেখব, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট আছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারা গাছের সংখ্যা হচ্ছে কত, 595টি। এই যে চারা গাছের সংখ্যা, তো চারা গাছের সংখ্যাগুলো নিতে হবে আমাদেরকে আগে। তো চারা গাছের সংখ্যাগুলোর আমরা বর্গমূল করব। তাহলে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারার সংখ্যা হবে এই যে 595 এর বর্গমূল নির্ণয় করার পর প্রাপ্ত ভাগশেষের সমান, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে, তোমার এতগুলো লেখা দরকার নেই, এই যে বর্গমূল করে 19 যেটা ভাগশেষ পাওয়া যাবে সেটাই অবশিষ্ট থাকবে আর কি। তো আমরা এটাকে বর্গমূল করব। দেখো প্রথমে আমরা এই যে 5 এর মধ্যে নিলাম, মনে করো এই যে 5 দেখতে পাচ্ছ, এই 5টাকে এটা 2 এর বর্গ নেওয়া যায়, যেমন 2 দুগুণে 4, 3 এর বর্গ তো 6 হয়ে যায়, সেজন্য আমরা 3 এর বর্গ নিতে পারতেছি না, 2 এর বর্গ নিলাম। তো 2 নিলাম, 2 দুগুণে হচ্ছে 4, এই যে 4 বসালাম। এবার বিগ করব, বিগ করে পাওয়া যায় 1, ঠিক আছে। এখন এখান থেকে 1 জোড়া নামবে, অর্থাৎ 95 নামবে, 195 হয়। এখন আমাকে এই যে 2 আছে না, 2 এর ডবল দিতে হবে একে 4, ঠিক আছে। এখন এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেটা গুণ করলে, অর্থাৎ এই সংখ্যা দিয়ে যদি এটাকে গুণ করি পুরোটাকে, সেক্ষেত্রে এটার সমান হবে বা কাছাকাছি হবে। তাহলে এখানে এরকম সংখ্যা হচ্ছে 4 এখানেও দিলাম, এখানেও দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমরা 4 দিয়ে এই যে 44কে গুণ করবো, 4 44 হচ্ছে 176। তাহলে 195 থেকে 176 যদি বিয়োগ করি তো সেক্ষেত্রে 19 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্ট চারা গাছের সংখ্যা হচ্ছে 19টি। এখন আমরা ঘ নম্বর দেখব, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল, খরচের টাকা কত ছিল আমরা এখানে খ নাম্বার দেখছিলাম, এই যে দেখো 7140 টাকা, এবং চারা গাছের সংখ্যা হচ্ছে 595, উপরে তোমরা দেখছিলা। তাহলে এটার বিয়োগফল হচ্ছে 6545, বিয়োগ করলে যেটা আসে আর কি। এখন এটার বর্গমূল করবো আমরা, ঠিক আছে। তো আমরা এই যে প্রথম 1 জোড়া নিলাম 65 মধ্যে এই যে 8 বর্গ নিতে পারি, যেমন 8 বর্গ হচ্ছে 64, 9 বর্গ তো 81 হয়ে যায়। তো আমরা 8 বর্গ নিব, 8 বর্গ নিলে 8 64 হয়, 64 দিলাম। এখন 65 থেকে 64 গেলে থাকে 1, ঠিক আছে। এখান থেকে 1 জোড়া নামবে 45 নামবে, তার মানে 145 হয়। এখন আমাদেরকে এই যে 8 না, 8 এর ডবল এখানে নিতে হবে 16টা নিতে হবে। এখন আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যেটা গুণ করলে এটা সমান বা কাছাকাছি হবে। তো আমরা 1ও নিতে পারতেছি না, 1 নিলে তো 161 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 0 নিব, ঠিক আছে, 0 নিব। তো এদিকে 0 দিলে এখানে 0 দিতে হবে, তাহলে 0 দিয়ে আমরা যাকে গুণ করি সেটাই কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 145 থেকে যদি 0 দেয় 145 অবশিষ্ট থাকে। তাহলে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে, যোগ করতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে এটার সাথে যদি আমি 1 যোগ করে দিই সেক্ষেত্রে হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ যোগফল হবে, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কত আছে 145 আছে, কাজের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই যে এটার সাথে কী করতে হবে আমাদেরকে, এই অর্থাৎ 6545 সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, পূর্ণবর্গ হবে। তখন এর বর্গমূল হবে কত, এই যে আমরা 80 সাথে 1 যোগ করে দিলে 81 হয়। তাহলে 81 বর্গ কত হবে, 81 গুণ 81 6561, ঠিক আছে। তো আমরা 6561 থেকে আগেরটা বিয়োগ করে দিব, এই 6561 লিখলাম, এটা থেকে আমরা 6545 এটা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত 16। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 16। তো শিক্ষার্থীরা, আমার ভিডিও যদি তোমাদের কাজে আসে আর কি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবা।